গরু মাংস রান্না করলাম, একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করলাম। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখে রান্নাটা এত সুন্দর হয়েছে, ফুল ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। প্রথম পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি বেরেস্তা করে নিব। বেরেস্তা করে আমি পেঁয়াজটা উঠিয়ে নিব, তারপরে আমি মাংসটা দেব। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, খারাপ লাগবে না। অবশ্য রান্না করে দেখবেন, রান্নার স্বাদটাও একটু ভিন্ন স্বাদ হবে, অন্যরকম লাগবে, খেতে ভালোই লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। উঠে গরু মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা আমি সব দিয়ে দিব। পর্যায়ক্রমে যা যা মশলা লাগে আমি সব উপকরণ দিয়ে দিব এখানে। দিয়ে তারপর এটা আমি হাতে মাখিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচা মরিচ ফালি আর এলাচ তেজপাতা আমি দিয়ে দিলাম। আর এই যে দেখেন গোটা মশলা, এখানে কাবাব চিনি আছে, গোলমরিচ আছে, স্টার এনিস, দারচিনি, বড় এলাচ, অল্প একটু জয়ত্রী নিয়েছি, সামান্য 1 পিসের মতো জয়ত্রী দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, আমি একটু ঝাল ঝাল করবো, এটা ভালো লাগবে একটু ঝাল ঝাল করলে। মরিচ দিয়ে দিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো একে একে আমি সব দিয়ে দিব। হলুদ, ধনিয়া, জিরা, পেঁয়াজ বেরেস্তা, তেল আমি সব দিয়ে আমি এখন হাতে মাখিয়ে নিব। এটা গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1 চামচ, একটু স্বাদের ভিন্নতা আনার জন্য। কয়েক কোষ রসুন থেতো করে দিয়ে দিচ্ছি, সরিষার তেল সব একসাথে নিয়ে এখন আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিব। মাখাতে মাখাতে এত সুন্দর স্মেল, সেন্ট বের হয়েছে, কালারটা অসাধারণ আসছে, ভালো লাগতেছে মাশাআল্লাহ। নিজে রান্না করি, নিজে রান্না প্রেমে পড়ে যাই, এরকম অবস্থা আর কি। একটু রান্নার ভিন্নতা আনার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে আপনাদের, রান্না করে দেখতে পারেন। চুলাটা জ্বালিয়ে এখন আমি এটা রান্না করে নিব। ফুটে উঠছে, এখন ভালো করে আমি এটা কষিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব, বেশি ঝোল করব না। রান্না করে দেখতে পারেন, খারাপ লাগবে না আশা করি। মাশাআল্লাহ, রান্নাটা ভালো হয়েছে। দেখেন তেল ফুটে উঠছে, মাংসটা সুন্দর করে, পানিটা শুকিয়ে গেছে, মাংস থেকে যে পানি বের হয়েছিল ওটা শুকিয়ে গেছে। এখন আমি অল্প একটু গরম পানি দিব, 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব, বেশি দিব না। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবো, যেমন নিচে না লেগে যায়, কারণ মশলাটা লেগে গেলে একটু পোড়া পোড়া গন্ধ আসবে, যেমন না পড়ে যায় নিচে। এই জন্য একটু মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন। এই যে দেখেন আমার মাংস রান্নাটা প্রায় হয়ে আসছে, তেল ফুটে উঠছে। একটু স্বাদের ভিন্নতা আনার জন্য আমি রান্নার সব কিছু একটু অন্যভাবে সব মশলা দিয়ে দিলাম, দিয়ে রান্না। এখন আমি একটু জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন রান্নাটা অসাধারণ হয়েছে, কালারটা মনে হচ্ছে যে কুরবানি মাংস রান্না করছে, ওইরকম কালার আসছে, অসাধারণ কালার। জিরা গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া দিয়ে দমে রেখে দিলাম। এই যে দেখেন আমার হয়ে গেছে রান্না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।